হে ভিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এইদিকে দেখো, এগুলো কি পাতা আমার কিন্তু জানা নেই, তবে দেখো পাতাগুলো কি সুন্দর করে কাটিং করছে। আমি না পাতাগুলোর নাম জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল, তবে আমি ভুলে গেছি। আর এই পাতাগুলোকে কেন এত সুন্দর করে কাটিং করছে বলো তো? তার কারণ হচ্ছে আমাদের গাড়িটাকে আজকে সুন্দর করে সাজানো হবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে গাড়িটা আজকে যাচ্ছে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে গেলে তো আমরা সবাই সাজুগুজু করি, তাহলে গাড়িটা কেন করবে না বলো তো? আসলে কি একটু মজা করলাম। এটা কিন্তু সত্যি যে গাড়িটা বিয়ে বাড়ি যাচ্ছে। আসলে গাড়িটা আগে থেকেই ভাড়া করে রেখেছিল, বলেছিল যে গাড়িটা আর কি বিয়ের দিন নিয়ে যাবে। তো এই গাড়িতেই বর যাবে, সেই জন্যই এই ভাইগুলোকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে। বলছিল যে গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রেডি করে রেখে দেওয়ার জন্য। আর এই যে এদিকে দেখো, এই যে এই সিঁড়িটা, এটা কেন এনেছে বলো তো? কারণ যখন গাড়ির উপরের দিকটায় যখন ফুল লাগাবে, তখন গাড়িতে যেন কোনো রকমের চাপ না পড়ে, সেই জন্যই কিন্তু ওই সিঁড়িটা এনেছে। আর এদিকে দেখো গোলাপগুলোকে কাটিং করছিল, আর এখান থেকে একটা গোলাপ নিয়ে সবার সামনে দেখো কিভাবে বসে পড়লো, আর বসে কিন্তু আমাকে আবার নতুন করে প্রপোজ করলো। থ্যাংক ইউ। আজকে সোনা ওর পাপাকে ইংলিশ শেখালো। থ্যাংক ইউ বললে কি বলতে হয়, কেন সেটা ওর পাপা বলেনি, তোমরাই সেটা শোনো। তুমি বলবা? ওয়েলকাম বলবো। আচ্ছা ফাইনালি দেখো গাড়িটা সাজানো হয়ে গেছে। অনেকটা টাইম লেগেছে, কেন বলো তো? কারণ এই পাতাগুলোকে কাটিং করেছে, তারপর হচ্ছে গোলাপগুলোকে কাটিং করেছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা টাইম লেগেছে। তো যাই হোক, এদিকে কিন্তু সাজানো হয়ে গেছে, আর ভাইগুলো কিন্তু চলে গেছে। তো গাড়িটা এখনও আমাদের বাড়িতে আছে, তার কারণ হচ্ছে মানে যে যাবে আর কি, আমাদের যে ড্রাইভার, তো সে কিন্তু এখনও আসেনি, ঠিক আছে? আর বরের বাড়ি থেকে যখন ফোন করবে তখনই কিন্তু ড্রাইভার এসে গাড়িটাকে নিয়ে যাবে, মানে বরের বাড়িতে নিয়ে চলে যাবে। তো আগে থেকে নিয়ে গেলে কি হয় বলো তো? এই যে ফুলগুলো না, এগুলো বাচ্চারা ছিঁড়ে ফেলে, তো সেই জন্যই আর কি গাড়িটা আগে থেকে নিয়ে যায়নি। তো বর যখন বাড়ি থেকে বের হবে মানে বিয়ের জন্য, তো তার কিছুক্ষণ আগে এসে ড্রাইভার কিন্তু গাড়িটাকে নিয়ে যাবে। আর এদিকে দেখো, এখন আমরা কিন্তু সবাই সাজুগুজু করে নিয়েছি, কারণ এখন যাব বিয়ে বাড়িতে। আর আমার শ্বশুরমশাই কিন্তু সকাল থেকেই ওখানেই, কারণ আমার শ্বশুরমশাইয়েরই বন্ধু হয়, বন্ধুর ছেলের বিয়ে, তো সেখানেই যাচ্ছি। তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর মাও কিন্তু রেডি হয়ে পড়েছে। তবে মাকে একটু শাড়ি পিনটা করে দিলাম, যেহেতু মা শাড়ি পিন করতে পারে না একা একা, তো সেই জন্যই। আর এদিকে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই যে দেখো চলে এসেছি বিয়ে বাড়ির সামনে, আর এখানে না খুব গান বাজানো হচ্ছিল, তো সেই জন্যই কিন্তু একদম মিউট করে রাখা হয়েছে। তো চলো এখন বিয়ে বাড়ির ভেতরে ঢুকবো। একদম আমি গেটের থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর এইরকম বিয়ে কিন্তু আমি এর আগে দেখিনি, এই বিয়েটা আমি একদম মানে প্রথমবার দেখছি। তো বেশ ভালোই লাগছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসে এবার কিন্তু বিয়ে দেখছি।
যখন আমরা আর কি প্রথম ঢুকলাম বিয়ে বাড়িতে তখনও কিন্তু বিয়ে মানে মেয়ে বসেছিল, ঠিক আছে, তখনও বিয়ে শুরু হয়নি। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছি বিয়ে দেখার জন্য, যেহেতু মানে এই বিয়েটা আর দেখিনি তো সেই জন্যই। আর এদিকে সোনা দেখো ঘুম পেয়ে গেছে। আর এই একটা পুচকু বাবুটাকে দেখো, এই বাবুটার মা আর বাবা ওরা দুজনেই খেতে বসেছে আর আমাদের কাছে আছে, আমি ওকে নিয়েছি আর কি। ও না দেখে আমাদেরকে মানে দেখে খুব হাসছিল, এমনি থেকে আবার সবার কোলে যায়, একদমই কান্নাকাটি করে না। এই তো আমাদের কিন্তু বিয়ে দেখা হয়ে গেছে। আর এই যে বাবুটাকে দেখতে পাচ্ছ, বাবুটাকে কিন্তু অনেকক্ষণ আগেই ওর মা নিয়ে চলে গেছে, কারণ পুচকুটার ঘুম পেয়ে গেছিলো সেই জন্য। আর আমরাও এখন কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। তাহলে চলো আবারও নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো গুড নাইট।